ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে রাতভর বিরতিহীন নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মী সহ বিপুল মানুষ শীতের রাতের প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এসেছেন, শুনেছেন প্রিয় নেতার বক্তব্য। রাষ্ট্র গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। শীতের কনকনে ঠান্ডা বাতাসও দমাতে পারেনি বিএনপি নেতাকর্মীদের। সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জে নির্বাচনী সমাবেশের পর বৃহস্পতিবার রাত 10টার দিকে বিএনপি চেয়ারম্যান আসেন ব্রাহ্মণবাড়িয়ায়। নেতাকর্মীদের অপেক্ষার ইতি টেনে বক্তব্য রাখেন তারেক রহমান। আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে যখন তারেক রহমান আসেন তখন ঘড়ির কাঁটায় সময় রাত 12টা। কিন্তু সারাদিনে অপেক্ষার ক্লান্তি ভুলে প্রিয় নেতাকে স্বাগত জানায় ভৈরববাসী। এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে, প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। গার্মেন্টস, এই যে গার্মেন্টসে বহু মানুষ আছেন এখানে, গার্মেন্টসে কাজ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে। এই গার্মেন্টস কার সময় হলো? শহীদ জিয়ার সময় হলো। গভীর রাতে নরসিংদীর নির্বাচনী সমাবেশে আছেন তারেক রহমান। তবুও নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বক্তব্যের পাশাপাশি ধানের শীষের প্রার্থীদের নরসিংদীবাসীর হাতে তুলে দেন তারেক রহমান। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা হলে এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। নারায়ণগঞ্জের 2500-এ যখন তারেক রহমান পৌঁছান তখন ভোর। প্রচন্ড ঠান্ডার মাঝেও লোকে লোকারণ্য নির্বাচনী সমাবেশ। মা বোনদেরকে যদি সাধারণ করে গড়ে তুলতে হয়, সেই ভাইদের পাশে যদি দাঁড়াতে হয়, এই সব কাজগুলো করতে হলে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সেটা বেশি হোক বিদেশি হোক, এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত হলে নারায়ণগঞ্জের 2500-এর সমাবেশ দিয়েই শেষ হয় প্রথম ধাপে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 7 জেলায় নির্বাচনী প্রচার। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তা চলেছে রাতভর। 7টি জেলায় তিনি নির্বাচনী সমাবেশ করেছেন এবং প্রতিটি জায়গায় রাতভর দলের নেতাকর্মীরা ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেই তারা তাদের প্রিয় নেতার বক্তব্য শুনেছেন। তারেক রহমানও রাষ্ট্র উন্নয়নে তার নেয়া পরিকল্পনাগুলো তুলে ধরেন মানুষের কাছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান। তারেক রহমানের নির্বাচনী সমাবেশ থেকে রাহুল রায়, চ্যানেল আই।